সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল। আজকে চলে আসছি পীরগাছা রাবার বাগানের কারখানায়, যেখানে রাবারকে প্রস্তুত করে প্রক্রিয়াজাত করা হয় সেই কারখানায়। আজকে এই কারখানার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা বিশাল এরিয়া জুড়ে এই রাবার গাছের বাগান রয়েছে। রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় তা নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। রাবারের বাগান থেকে মালবাহী ট্রাকে করে এখানে রাবারের কষগুলো আনা হয়, তারপর এখানে প্রক্রিয়াজাত করা হয়। রাবার প্রক্রিয়াজাতকরণের কারখানা এখানে রয়েছে 3 থেকে 4টা। আমি আজকে চলে আসছি চাঁদপুরে যে কারখানাটি রয়েছে সেখানে। এই পীরগাছা রাবার বাগানটি আমার বাড়ির একদমই কাছে হওয়াতে প্রায়ই এখানে আসা হয়। এখানে সাইকেল দিয়ে আসতে সময় লাগে আমার 1 ঘন্টা, যদি মোটর সাইকেল আসি তাহলে সময় লাগে মাত্র আধা ঘন্টা। তাই মন যখন চায় তখনই চলে আসি এই রাবার বাগানের সৌন্দর্য দেখার জন্য। আপনারাও চলে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এই রাবার বাগানের প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাবে আপনাদেরও। রাবারের কষগুলোকে পেলে রুটির মতো বানিয়ে তারপর পানিতে ধুয়ে রোদে শুকানো দেওয়া হয়। রোদে থাকা রাবারের কষগুলো যখন হালকা শুকিয়ে আসে তখন সেগুলোকে নেওয়া হয় দম করে, সেখানে নিয়ে আগুনের তাপ দিয়ে তাকে পুরোপুরি শুকিয়ে ফেলা হয়। তারপর এটিকে প্যাকেট করে প্রক্রিয়াজাত করা হয় ঢাকায়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন সব নিত্য নতুন গ্রাম্য দৃশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।